মা, মা, স্যার কালকে পরিষ্কার বলে দিয়েছেন যে তোকে অনেকবার বলেছি, তুই যদি এবার টাকা না দিস তোকে কিন্তু আর স্কুলে ঢুকতে দেবো না। তোর কোনো বই খাতা নতুন জামা কিছুই তোকে দেবো না। এখন আমি কি করব মা? তুমি বাবাকে বলো না, যাই হোক করে আমাকে টাকাটা দিয়ে দিতে। প্রায় 2 মাস ধরে বলছি তোমাদের, বাবাকে কিছু একটা বলো, নাহলে আমাকে স্কুলে যেতে দেবে না বলে দিয়েছে স্যার। জানি রে মা, কী করবো বল? তুই তো জানিস তোর বাবা বাজারে সামান্য কটা ফল সবজি বিক্রি করে যা টাকা ইনকাম করে তাতেই আমাদের সংসার চলে। আমাদের অবস্থা তো তোর কাকাদের মতো অত ভালো না। তুই চিন্তা করিস না, তোর বাবা কিছু না কিছু একটা ব্যবস্থা করবেই। 2-1 দিনের মধ্যেই তোর এই টাকাটা জোগাড় করে ফেলবে। তুই এখন স্কুলে যা, তোকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না। তুই পড়াশোনায় ভালো করে মন দে। কই গো সুষমা, খেতে দাও, অনেক বেলা হলো। মেয়েটা আমার খেয়েছে, সারাদিন মেয়েটাকে দেখিনি। আরে দেখবে কি করে, স্কুল থেকে অভিযোগ এসেছে প্রায় 2 মাসের আমরা মাইনে দিতে পারিনি বলে স্কুল থেকে খাতা, স্কুল জামা সব কিছু দেওয়া বন্ধ করে দেবে। আজ ওভাবে টানে মেয়েটাকে আমরা নতুন বছরেও একটা জামা পর্যন্ত কিনে দিতে পারিনি। বাবা মা হয়ে মেয়েটাকে কি নতুন বছরে একটু একটা না জামা কিনে দেওয়ার মতনও আমাদের ক্ষমতা নেই? হ্যাঁ গো জানি, বাবা হিসাবে খারাপ আমারও লাগে। আমি খুব চেষ্টা করছি, যদি কোনোভাবে কিছু টাকা পয়সার ব্যবস্থা হয় তাহলে খুবই ভালো হয়। আসলে এবছর হাটের অবস্থাটা না একদম ভালো নয়, বাজারের অবস্থা খুব খারাপ, যার জন্যে পড়ে গেছি। দেখছি যদি কোনোভাবে আমি টাকা জোগাড় করতে পারি। আমি খুব চেষ্টা করছি, বুঝলে। একটা কাজ করো না, এই দুঃসময়ে তুমি একবার তোমার ভাইয়ের সঙ্গে গিয়ে দেখা করো না। এখন তো সে চাকরি বাকরি করে অনেক বড় মানুষ হয়ে গেছে। একটা সময় ছিল তুমি তো তার জন্য কম করনি। সে নিশ্চয়ই তার ভাইজির জন্য এটুকু করবে। তার দাদার অভাবের এই দিনটাতে সে নিশ্চয়ই পাশে এসে দাঁড়াবে। তুমি একবার ভাইয়ের সাথে গিয়ে দেখা করো। আর কাকে কি বলি, গত বছরই দেখলে তো, নতুন বছর পড়লো যখন, নতুন দোকানটাতে খরচ হওয়ার জন্যে কিছু টাকা আনতে গেছিলাম, সোজা মানা করে দিলে, বললে এখন নাকি সম্ভব নয়। তার শ্বশুর বাড়িতে নাকি জমি কেনা হচ্ছে, সেইখানেই নাকি সব টাকা দিয়ে দিতে হয়েছে। বারবার চেয়ে না শুনতে আর ভালো লাগে না। আর চেয়ে দেখি যদি নিজে কিছু ব্যবস্থা করতে পারি, সেই বরং ভালো হবে। কিছু একটা ব্যবস্থা করো তুমি, যেভাবেই হোক মেয়েটাকে এবারে স্কুলের টাকাটা জোগাড় করে দিতেই হবে। দেখি, এত করে বলছো যখন, কাল একবার সকাল সকাল হাঁটি যাওয়ার আগে একবার দেখা করে যাব না হয়। কি হলো সুমিমা, খেলছো নাকি? জেঠু কেমন আছো? কুসুম দিদি কেমন আছি? কতদিন তোমরা এখানে আসোনি। বাবা বাড়িতে আছেন? যাও বলো জেঠু এসেছেন, বাবার সঙ্গে দেখা করবে। তোমাকে কতবার বলেছি এবছরের পুজোয় কিন্তু আমার একটা ভালো দামি দেখে শাড়ি চাই। আমি কিন্তু এবছর আর কোনো অজুহাত শুনবো না। বাবা, বাবা, বাইরে জেঠু এসেছেন, তোমাকে ডাকছে। দাদা আবার এই সময় হঠাৎ কেন এলো? দেখো হয়তো আবার টাকা চাইতে চলে এসেছে। ওনারা তো আসেনি ওই জন্যই। তুমি থামবে? সব সময় তোমার এরকম কথা ভালো লাগে না। দাদা বাইরে বসে আছেন, শুনলে কি মনে করবেন? অফিস বেরোচ্ছিস নাকি? হ্যাঁ দাদা বলো, কি ব্যাপার হঠাৎ এই সময় সকালবেলায়? অফিস যাবো, তাড়াতাড়ি বলো। না, তোর বাড়িতে আসার সময় দেখলাম আমাদের দোকানটাতে শাটার ফেলানো, দোকানে কি একদম বসছিস না? না, বসার একদম সময় হচ্ছে না। আর চাকরি বাকরি নিয়ে এত ব্যস্ত আছি, এখন সময় নেই। আর
ওটা নিয়ে একটা চিন্তা ভাবনা করেছি, ওটাকে ভাড়ায় দিয়ে দেবো ঠিক করেছি। ওটা ভাড়ায় দিলে হাতে কিছু মাসের শেষে টাকাও আসবে। আর এখন আমার টাকার খুবই প্রয়োজন, জানোই তো। সমেত মামার বাড়িতে একটা জমি কিনেছি, তো সেটার জন্যই কিছু টাকা এখন আমার হাতে টাকার খুব টান। তাই কিছু টাকা এলে ভালোই হবে। ভাড়াই দিয়ে দিয়েছিস? আমাকে একবারও জিজ্ঞাসা করলি না? ও, তোমাকে জিজ্ঞাসা করে কি করব? তুমি তোমার সবজি বাগান এইসব নিয়ে ব্যস্ত থাকো। তাছাড়া এই সময় আমার টাকার একটু দরকার ছিল, তাই ওসব বাদ দাও। তুমি কেন এসেছো বল? হ্যাঁ, এসেছিলাম তো একটা কারণে। আসলে 2-3 মাস হয়ে গেল কুসুমটাকে তো স্কুলে ভর্তি করেছি, জানিস। এই বছর বাজারটা না খুব মন্দা, বিক্রি বাটা একদমই হয়নি, তাই স্কুলের টাকাটাও না জোগাড় করে উঠতে পারিনি। তাই তোর কাছে এসেছিলাম, যদি কিছু টাকা তুই ব্যবস্থা করে দিতিস খুব ভালো হতো। স্কুলের মাইনেটা দিয়ে দিতে পারতাম, এই জন্যেই এসেছিলাম আর কি তোর কাছে। বুঝেছি, কিন্তু এখন তো আমার হাতে একদম টাকা নেই, মাসের শেষ। তুমি যাও, আমি দেখছি যদি পরের মাসে কিছু ব্যবস্থা করতে পারি আমি গিয়ে দিয়ে আসবো। এখন আমি অফিস যাবো, বেরোচ্ছি বুঝলে, তারা আছে। কি গো, ভাই কিছু জানালো তোমায়? কিছু টাকা দিয়ে সাহায্য করবে বলেছে? না গো, কিছুই ব্যবস্থা করতে পারলাম না। এক প্রকাশে মানাই করে দিলে। বরং তুমি শুনলে অবাক হবে, যখন বেকার ছিল যে দোকানটা তাকে চালাতে দিয়েছিলাম সেটা নাকি সে ভাড়ায় দিয়ে দিয়েছে। আমাকে একবারে জিজ্ঞাসা করার প্রয়োজনও মনে করেনি। আমার এই অবস্থা, এই অভাবের দিনে ভগবান আমার কত পরীক্ষা নিচ্ছেন কে জানে। কি করে যে সব দিক সামলাবো ভেবে উঠতে পারছি না। এখন যে আমার অবস্থা, এই সময় দোকানটা থাকলেও অনেকটা লাভ হতো। মা যায়নি, ভালোই করেছে। এসব নিয়ে আলোচনা করো না, মায়ের শুনলে কষ্ট হবে। থাক, তার থেকে বরং আমিই দেখি অন্য কিছুভাবে যদি কিছু ব্যবস্থা করতে পারি। তুমি আর এসব নিয়ে বাড়িতে আলোচনা করো না, কথাটা কানে গেলে মায়ের কষ্টই হবে। আম নিয়ে যাও, আম ভালো আম আছে গো, দারুণ একদম টাটকা আম, বরুণ। আম নিয়ে যাও, আজকের ভালো আম এনেছি। না, তোমার কাছ থেকে বেশি নেব না, তুমি 50 টাকা কেজি দিলেই হবে। আরে দাদা, হাটে আম নিয়ে এসেছো, এবারে কই বাড়িতে আম দিয়ে এলে না? প্রতি বছর তো দিয়ে আসো। সুমি জিজ্ঞাসা করছিল যেটুকু এই বছর আম দিয়ে গেল না। আরে না রে, তোরা আসলে প্রতিবারে নতুন বছর পড়লেই আসিস তো বৈশাখ মাসে, এবারে আসিস নি, তাই মাথা থেকে বেরিয়ে গেছে। তুই এক কাজ কর না, আজকে এসেছিস হাটে, এখনই নিয়ে চলে যা, সুমিমাকে গিয়ে দিয়ে দিবি। এনে আমি কটা ভালো ভালো বেছে দিচ্ছি, নিয়ে যা। ছোট খোকা, ও ছোট খোকা, বাড়িতে আছিস নাকি? কি হলো? এই ভর দুপুর বেলায় এরকম সারের মতন চিৎকার করছেন কেন? বলুন, ও বাড়িতে নেই। কি হয়েছে বলুন। না, আসলে বড় খোকার অবস্থাটা এখন খুব খারাপ যাচ্ছে। মেয়েটাকে স্কুলে ভর্তি করবে, টাকা পয়সা একদম হাতে নেই, তাই একটু সাহায্যের জন্য এসেছিলাম আর কি। ও, এই তো পরশুদিন দাদা ওর কাছে এসেছিল টাকার জন্য। ও টাকা জোগাড় করতে পারেনি, ও বলেছে পরের মাসে টাকা জোগাড় করে দাদার হাতে দেবে। দাদা অমনি আপনাকে পাঠিয়ে দিয়েছে সাহায্যের জন্য। নিজে কবে থেকে আর কাপড় কিনবো করে আর কিনতে পারছি না, অমনি চলে এসেছে সাহায্যের জন্য সবসময়। আমার ভালো লাগে না এসব। না, আজকেও হাটটা একদম ভালো গেল না। 2 ঝোড়া আম নিয়ে এসেছিলাম, কোনো ক্রমে 1 ঝোড়া বিক্রি হয়েছে। কি যে হবে, সময়টা একদমই ভালো যাচ্ছে না।
আজ ভাতের চাল একদমই বাড়ন্ত। কুসুমের বাবা ফিরলেই চাল আনতে আগে পাঠাতে হবে হাট থেকে। কি গো, আজকে হাটটা ভালো গেল? বিক্রি বাটা ভালো হয়েছে তোমার আজকে? আর বলো না, সময়টা এত খারাপ যাচ্ছে। বছরের শুরুর টাটকা আম তাও বিক্রি হচ্ছে না। মার্কেটের অবস্থা খুব খারাপ। 2 ঝোড়া আম নিয়ে গেছিলাম, তার 1 ঝোড়া কোনো রকম বিক্রি হলো। কি যে হবে, কি করে যে টাকা জোগাড় হবে কিছুই বুঝতে পারছি না গো। খুব অসহায় লাগছে নিজেকে। চুপ করো তুমি, বাজে বাজে কথা বলো না। ভগবান একদিন নিশ্চয়ই আমাদের উপর মুখ তুলে তাকাবেন। আমাদের এই দুঃখ দুর্দশা দিন একদিন নিশ্চয়ই ঘুচবে। আমরাও একদিন সুখের আলো দেখব। তাই যেন হয় সুষমা, তোমার মুখের কথাই যেন ভগবান সত্যি করে দেন। নিজেকে এই অবস্থায় আর ভাবতে পারছি না। কেউ আছো বাড়িতে? কি ব্যাপার, কেউ আছো? এখন আবার কি এলো? তুমি দাঁড়াও, আমি গিয়ে দেখছি। এ কি, কে আপনি ঋষিমশাই? এখানে কি ব্যাপার বলুন? আসলে আমি একজন ভিক্ষুক সাধু বৎস। তোমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যদি কিছু আহারের ব্যবস্থা হয়, সেই উদ্দেশ্যেই তোমাকে ডাকা। তোমার বাড়ি থেকে কিছু আহার হবে এখন আমাকে দেওয়ার মতো? কিন্তু ঋষিমশাই, আমি সবে হাট থেকে ফিরেছি। এই চাল কিনতে যাব বলেই বেরোচ্ছিলাম। এখন তো আপনাকে আহার করানোর মতো সেরকম কিছু নেই। আপনি যদি চান, কিছু মনে না করেন, তাহলে আমার গাছের পাড়া টাটকা আম আপনাকে দিতে পারি। সেই দিয়ে যদি আপনার ক্ষুধা নিবারণ হয়। গাছের পাড়া টাটকা আম? বেশ, তাই নিয়ে এসো। তোমার গাছের পাড়া আম দিয়েই আমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। এই নিন সাধু বাবা। এ কি, ঋষিমশাই আবার কোথায় চলে গেলেন? এই নিন ঋষিমশাই। বাগানের দিকটাই যাই দেখি একবার। কি বাগানের দিকটাই চলে গেলেন নাকি? উমা, এ কি, এ আমি কি দেখছি? সাক্ষাৎ ঈশ্বর এসেছেন আমার বাড়িতে। ও ভগবান, তোমার দর্শন পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেল। আজ তুমি আমার মন জিতে নিয়েছো। আমি তোমার পরীক্ষা নিতে এসেছিলাম। দরিদ্রতা তোমার বাড়িতে প্রবেশ করলেও তোমার হৃদয়ে প্রবেশ করতে পারেনি। মানুষের প্রতি তোমার এই পরোপকারী মনোভাব আমার মন জিতে নিয়েছে। আমি আজ তোমাকে আশীর্বাদ দিয়ে যাচ্ছি। এই আমি তোমার জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে। দরিদ্রতা তোমার 4 সীমানায় আর কোনোদিনও প্রবেশ করতে পারবে না। তবে মনে রেখো, সারা জীবন এই পরোপকারী মনোভাব বজায় রেখো, তবেই আমার আশীর্বাদ তোমার সঙ্গে সারা জীবন থাকবে। তথাস্তু। কি হলো, অফিস থেকে এসে এরকম চুপ করে বসে পড়লে যে? অফিসে কিছু হয়েছে নাকি? বলো, কি হয়েছে? চাকরিটা চলে গেছে আমাদের। কোর্টের অর্ডার, কাল থেকে আর চাকরিতে যেতে পারবো না। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না, মাথা কাজ করছে না। ভাই, একই সর্বনাশী কথা বললে তুমি। তোমার চাকরিটা চলে গেল, আমরা সংসার ছিলাম কি করে? আমরা খাবো কি? একই সর্বনাশ হলো আমাদের। যেন মনে হচ্ছে নিজের করা পাপের সাজা পাচ্ছি। তুমি না হলে একবার তোমার দাদার কাছে যাও না। শুনেছি দাদের অবস্থা নাকি এখন দারুণ হয়ে গেছে, বিশাল অবস্থা। উনি নিশ্চয়ই তোমাকে ফেরাবেন না। নিজের ভাই বলে কথা। এর আগেও তো উনি তোমাকে অনেকবার সাহায্য করেছেন। যাও যাও,
এবার দাদার কাছেই যাও। না, কি মুখ নিয়ে যাব? দুঃখে তাদের পাশে থাকতে পারিনি, এখন সুখের ভাগ চাইতে যাব কি লজ্জায়। আমি পারবো না, তার থেকে ভাগ্যে যা আছে তাই হবে। অনেক পাপ করেছি, আর নয়। কিরে, এরকমভাবে মুখ গুমরা করে বসে আছিস কেন? চাকরি চলে গেছে তো কি হয়েছে? একসময় তো চাকরি ছিলই না, তখন তো ব্যবসা করেই দোকানদারি করেই বড় হয়েছিস। ওসব যা হয়েছে ভুলে যা। চল আমার গোডাউনে গিয়ে হিসাব নিকাশ খাতাপত্র দেখাশোনা করবি, চল। না দাদা, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, দুদিনে তোমার পাশে থাকতে পারিনি। আজ সুদিনে ভাগ চাইতে যাব কি করে? আমি যেতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা, তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি যতদিন আছি তোর কোনো দুঃখ আমি রাখতে দেবো না। এরকম করে বসে থাকলে কি করে চলবে? সুমি, বৌমার তো খেয়াল রাখতে হবে। চল আমার দোকানে গিয়ে বসবি, চল। আজ থেকে আমার সমস্ত হিসাব রাখার দায়িত্ব তোর, চল। তোমার মতো দাদা পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেল দাদা। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তা আমার ভাষা নেই। সত্যি তোমার মতো দাদা যেন সবার থাকে।